আল্লাহর মতো আপন কেউ নাই, এজন্য জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি মানেন, আপনার লাভ হবে, আপনার কোনো লস হবে না। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ কয়জন? একজন। আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আপনি 50 বছর 60 বছর হয়ে গেছে, জমি কেমনে আনতে হইব, কার লগে বেইমানি করতে হইব, ক্রিমিনালি করতে হইব, এগুলো বুঝেন মুসলমান, বড় আফসোস। এই সূরা ইখলাস, এটা আল্লাহ কি বলছে এটা আমরা অধিকাংশ লোকে জানি না, জানার চেষ্টাও কি করি না, যে সূরা ইখলাসে আল্লাহ কি বলছে, কত সুন্দর কত দামি কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আল্লাহকে পাওয়ার জন্য এই সূরা ইখলাসে আমাদের জন্য যথেষ্ট। তাম পৃথিবীর মানুষ বলছে 114 সূরার ভিতরে সূরাতুল ইখলাস, বলেন সূরাতুল, এটা যদি সে আমল করে, চিন্তা করে, গবেষণা করে, আল্লাহরে সে পাই যাবে। আর অন্য কোনো সূরা 113 সূরার দরকার নেই, শুধু একটা সূরা। কয়টা সূরা? একটা, সূরাতুল ইখলাস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিঃস্বার্থভাবে মানুষকে এরকম ভাবে পরিচয় দিয়ে দিয়েছে, আমি আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ একজন, আল্লাহুস সামাদ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ হলো একজন। এই দুনিয়াতে যত নিয়ম কানুন সব কিছু একাই আল্লাহ রাব্বুল আলামিন চালাইতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকেও খাবান, বেঈমানেরও খাবান, মুনাফিকেরও খাবান, নাস্তিকেরও খাবান, সুদখোরেরও খাবান, আর এরকম আল্লাহর হুকুম যারা মানে তাদেরকেও খাবায়। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রহমান দুনিয়ার জন্য, কিন্তু মৃত্যুর পরে আর রহমান থাকতো না। মৃত্যুর পরে রহমান কি থাকতো না, ওই সময় কাহার হয়ে যাবে যে বান্দা দুনিয়াতে আমার নাম ছিল রহমান, আর হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন কাহার। এই জন্য প্রত্যেকটা কাজের সময় বলতে হবে বিসমিল্লাহির রহমানির। এখানে যে বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহর মধ্যে কি রহমান এবং রহিম, এই দুইটা আল্লাহর সিফাতের নাম আছে নি? বিসমিল্লাহির রহমানির রহিম, এই রহমান রহিম কত বড় যে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য, আখিরাতের জন্য না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ সব কিছু থেকে বেনিয়াজ, দুনিয়ার সব কিছু বান্দা তোমার জন্য বানাইলাম, গাছ তোমার জন্য বানাইলাম, পশু পাখি তোমার জন্য বানাইলাম, আসমান তোমার জন্য বানাইলাম, সূর্য তোমার জন্য বানাইলাম, সব কিছু তোমার জন্য বানাইলাম। আর তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম একটা উদ্দেশ্য দিয়া। এই উদ্দেশ্য হলো তুমি আমার বন্দেগী করবে, আমার দাসত্ব করবে। আল্লাহ নিজে বলতেছে একটা উদ্দেশ্য দিয়ে তোমার কি দুনিয়াত বানাইছি, বই আল্লাহর নাফরমানি করার জন্য তোমার বানাই নাই, ক্রিমিনালি করার জন্য তোমার কি বানাই নাই, সমাজ নষ্ট করার জন্য তোমার বানাই নাই, মসজিদ নষ্ট করার জন্য তোমার বানাই নাই। বান্দা করো, কিন্তু করার পরে একসময় আমার কাছে আসবা, ওই সঙ্গে আফসোস করলে কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে চিনতে হবে, নবীদেরকে মানতে হবে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদের জন্য বানাইলেন। আমাদেরকে কার জন্য বানাইছেন বলেন? আমাদেরকে কার জন্য? এখন আমরা আল্লাহর জন্য করিনি, সংসারের জন্য, খেত কামার জন্য, ছেলে মেয়ের জন্য করেন, এগুলা নিষেধ নাই। তাহলে চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বানাইছেন, ওই আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলার দরকার আছে কিনা নাই? সুবহানাল্লাহ।